তো সকাল সকাল আবার আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আসসালামু আলাইকুম। আজকে বিশেষ করে নতুন ব্লগে আপনাদের কি করব, আজকে মনে ভাবছি আমি ফিশ ফ্রাই করব। তো আপনারা ভিডিওগুলো ১ম এ দেখবেন। আমি যেহেতু এখন বাজার যাব আর আমার মেয়ে এখন উঠে গেছে ঘুমিয়ে। আর উঠে ও তো চেঁচানো স্টার্ট করে দিয়েছে। আপনারা দেখুন কিভাবে ও চেঁচাচ্ছে। এই যে দেখতে পাবেন ওর চেঁচানোগুলো। এই তো আমার মেয়ে সকাল সকাল খেলা স্টার্ট করে দিয়েছে। ও ক্যামেরা দেখলে খুব খুশি হয়ে যায়। এই যে আম্মা পড়ে যাও, পড়ে যাও, পড়ে যাবা, ওদিকে সরো, ওদিকে সরো। মানে নিচে ও নামার চেষ্টা করছে ক্যামেরা দেখলেই। ও ক্যামেরা দেখলে ধরবে। আর তো সকাল সকাল মানে ঘুম থেকে উঠলো আমাদের মহারানী এখন। আর এখন খেলা নিয়ে ব্যস্ত। দেখতে পাচ্ছেন আতিকা। এই যে আপনার ও এক করছে, এখন বুঝতে পারছেন। এই যে দেখেন, কি করছো আম্মা তুমি? খেলছো? তুমি খেলছো? কি এটা আম্মা? কি নিয়ে খেলছো? ও, এটা চার্জিং নিয়ে খেলছো? কি আছে, কেবল আছে? এই যে, আতিকা, খুব সুন্দর আম্মা। ও খেলাতে ব্যস্ত, এখন বেরোতে হবে আমাকে বাজার তাড়াহুড়া করে। তার জন্য আমি বেরিয়ে যাচ্ছি, একটু মাছ কিনতে হবে, আজকে ফিশ ফ্রাই করব, দেখি চেষ্টা করি প্রথমবার। আর তার সঙ্গে আজকে কচুর শাক রান্না হবে। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন। আমার মেয়ের ওর সকালকার নাস্তা এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, খাচ্ছে আর হাসছে। ডিম ও এরকম করেই খায়। এই দেখতে পাচ্ছেন ওকে। কি খাচ্ছ আম্মু? হ্যাঁ হ্যাঁ, এই যে হয়ে গেল ওর খাবার। আবার এখান থেকে নিচে থেকে একটা একটা করে পুরাবে, পুড়িয়ে পুড়িয়ে খাবে। ওর এটাই কাজ, মানে প্লেটে ও থাকা খাবে না, কোনো মতে ও প্লেটে থাকা খাবে না। ও শুধু নিচে থেকে পুরাবে, কুড়িয়ে কুড়িয়ে খাবে। হ্যাঁ, আমি খাবো না, তুমি খাও। আর সবটা ফেললে কেন তুমি? ও সবটা নিচে ফেলে দিবি, এই যে দেখ। সবটা সবটা ফেলে দিয়ে আবার আতিকা, ফেলে দিয়ে কেন তুমি? ফেলে দিয়েছো সবটা? খাও। আমার এটাই কাজ, মেঝেতে ফেলবে, মেঝে থেকে ফেলে আর কি করবে, খাবে ও। আমার সকালকার নাস্তা চলে আসলো। এখানে আছে কলা আর একটা ব্রেড। দেখতে পাচ্ছেন ওটা ঘি দিয়ে ভাজা হয়েছে। তারপরে ওটা খেতে আমাকে কিন্তু ভালো লাগে, সকাল সকাল মোটামুটি খেয়ে নিই। তারপরে ওখানে ১ কাপ কফি। আর ওদিকে আমার মেয়ে বসে আছে, ও আলাদা খাবার খাচ্ছে। ওরা খাক ওদের মতো করে, আমি আমার মতো করে খাই। আর খাচ্ছি, আপনারা একটু দেখুন। আর তারপরে এদের টেস্টটা কেমন হয়েছে আপনাদেরকে বলে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর ব্রেড, এটাকে ঘি দিয়ে ভেজেছে। দেখি খেতে কেমন লাগছে। খেতে কিন্তু খুব সুন্দর। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। মোটামুটি খেতে খুব সুন্দর। নিচে আমার মেয়ে নিজে নিজে জল খাচ্ছে। ও খাক ওর মতো করে। উম, আজকের কলাটা কিন্তু ভালো। হুম। অতিকা, তুমি কি করছো? দেখতে পাচ্ছেন আজকে কলাটা ভালো, মানে কালকের তুলনায় আজকে বুড়ো। আর নিচে আমার মেয়ে রাখছে, মানে আমি ওকে নিচে রেখেছি তো, আর আমি উপরে চেপে গেছি। আর ওর একটা সমস্যা হচ্ছে কি, ও সবকিছু খাবার নিচে ফেলে খায়। মানে ওকে যতই বাটির মধ্যে তুলে দিই, ও খাবে না। আজকে আবার অনেক কাজ রয়েছে, আমাকে কাজও করতে হবে, তার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিতে হবে। এই যে কফি, এখন দেখি কফিটা খেতে কেমন হয়েছে। ওয়াও, জাস্ট ইমেজিং।
জাস্ট ওয়াও, দেখতে পাচ্ছেন খেতে কিন্তু ভালো হয়েছে কফিটা। বাইরে থেকে মোটামুটি বাইরে রেস্টুরেন্টেও খাই বা অন্যান্য কফি শপে গিয়েও খাই, কিন্তু এখানে খেতে কিন্তু খুব ভালো। আর নিচে আমার মেয়েটা খুব ডিস্টার্ব করছে, ও নিজের মতো করে খেলছে, যাক ওর দিকে দেখে আমাদের ধ্যান দিয়ে লাভ নেই। আপনারা দেখুন ও কিরকম করে খেলছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। করে দিয়েছে ও ওর মতো করে বদমাশি করে দিয়েছে, এই তো এখানে দিচ্ছে আর ই করছে। আতিকা, এই যে দেখতে পাচ্ছেন, মানে সবটা খাবার আবার ফেলে দিয়েছে, মানে ওর মতো করে খেলছে, দেখতে পাচ্ছেন। আর এখন যদি ডিস্টার্ব করে দেয় তো জোরে চেঁচাবে এখন, ওই জন্য ওকে আর ডিস্টার্ব করতে যাচ্ছি না, ওর মতো করে খেলুক। খেলতে দেন ওকে ওর মতো করে, আমি ছেড়ে দিলাম ওকে। আতিকা, 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 তো যাই হোক ওর মতো করে খেলুক। তো অবশেষে স্টার্ট করলাম, এই যে দেখতে পাচ্ছেন ফিশ ফ্রাই। তাওয়াটা হয়ে গেছে ছোট, কাজ হচ্ছে কি না দেখছি আগে, কত দূরটা কি সাকসেস হচ্ছে। ট্রাই তো করি, মানে এটাকে আমাদের ভুল করেছি, এটাকে মানে মাছ হয়ে গেছে বড়, আমি বুঝতে পারিনি, আর তাওয়াটা হয়ে গেছে ছোট। তবুও চেষ্টা করতেই হবে, কিছু করার নাই, যেটুকু পারি। মাছটা তো অনেক বড় হয়ে গেল, আমি বলছিলাম যে এটাকে অর্ধেক কেটে দিলে হয়ে যেত, অর্ধেক অর্ধেক, কিন্তু আবার দেখতে ভালো লাগতো না। এখন কতক্ষণ লাগছে দেখতে হবে আমাদেরকে। আর তার সঙ্গে এই যে এগুলোকে একটু ভাজবো, তো এগুলো এখন দেবো না, একটু পর দেবো মশলাটা, আপনি দেখতে পাচ্ছেন। আর আমার মেয়েটা ওদিকে কাঁদতে লাগছে, ও কাঁদছে ওদের। যেহেতু এটাকে করতে লেগেছিলাম আমি ফিশ ফ্রাই, হ্যাঁ, তো তাওয়া ছোটোর জন্য এটাকে আবার বাধ্য হয়ে এটাকে রোস্ট করতে হচ্ছে, কিছু করার নাই। এটাকে আমি একটু রোস্ট করে নিচ্ছি, রোস্ট করেও কিন্তু খেতে ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন। রোস্ট করাটাও ভালো, ছোট ছোট তাওয়া হয়ে গেছে, ওই জন্য তাওয়া নিয়ে এখানে করতে হবে বাধ্য। আর এইদিকে এই যে কাঁচতে চলে এসছে আমার কাছে ওর মাসি, আর আমার মেয়েটা কি করছে দেখি তো আম্মা। হা হা হা, ও হো হো, ওই যে ওই যে ওই যে ওই যে ফিশ রোস্ট, আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বললাম যাকে যেটা কাজ করা অভ্যাস না থাকলে ওটা কাজ করতে গেলে যা হয়, গিয়েছিলাম মানে মাছটাকে ফ্রাই করতে করতে কি হয়ে গেল, তার জন্য একবার বাধ্য হয়ে রোস্ট করতে বাধ্য হলাম। তবু দেখা যাক এখন খেতে কিরকম লাগে, খাবো তখন তারপরে বুঝতে পারবো। হ্যাঁ, আর এদিকে আমার মেয়েটাও ধরার জন্য একবারে ব্যাকুল হয়ে পড়ছে। যাই হোক, এখানে এখন রোস্টটা করছি, রোস্টটা খেয়ে দেখি কেমন লাগছে। মাঝে মধ্যে আবার কোনো কোনো জিনিস কি হয় বলেন তো, যে একটা করতে গেলে একটা জিনিস হয়ে যায়, কিন্তু ওই জিনিসটা আবার খেতে কিন্তু খুব টেস্টফুল হয়। তো আমি দেখছি, আমি খেয়ে দেখি এটা কেমন হচ্ছে। আর এদিকে আমার মেয়ে খাওয়ার জন্য একবার, এই যে আমার মেয়ে খেয়ে দেখি আজ কেমন হচ্ছে, এখন দিচ্ছে এখন। আম্মা, ওই আতিকা, আর মেয়েটা একটু ই করছে, বাস 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 হয়ে গেছে। যেহেতু আস্ত মাছ একটা বড়, আর আমরা দুজন খাবো, আমি আর তাইবা। এই যে দেখতে পাচ্ছেন মাছ, এই যে গরম গরম মাছ। এবার দেখি তাইবা, স্টার্ট করো। মানে দেখতে পাচ্ছেন কেমন একবারে সুন্দর হয়েছে, এই যে দেখেন। না, খেতে খারাপ কিন্তু হয়নি, খেতে ভালো হয়েছে। তাইবা, স্টার্ট করো। খারাপ হয়নি কিন্তু, আমি ভাবছিলাম হয়তো খারাপ হয়ে যাবে, না মানে ওয়াও। আর এদিকে আমার ক্যামেরার সামনে তো আমার মেয়ে ঘোরাঘুরি করছে। যাও আতিকা, তাইবা খাও, খাই। আতিকা আম্মা, লাও লাও, লাও তুমি লাও, যেটা নিবা নাও। লাও। ও নিচটা পুড়ে গেছে, বুঝতে পারলা।
উপরেটা ঠিক আছে। না কি বলবো, না কিছু বলার নাই। একটা জিনিস করতে গিয়ে একটা জিনিস হলো, আর একটু একটু গালও খেয়ে গেলাম যে যেটা করতে জানিস না ওটা করতে কেন লাগলি। আর তো যাই হোক, আমার মেয়েটাকে একটু খাওয়াই দেখি খাচ্ছে কিনা। না না, হুম হুম হুম। উপরেটা খাও, উপরে যাই হোক, মাছ খাওয়ার পরে এই তো কচুর শাক কেমন হয়েছে দেখে নি। সত্যি কচুর জিনিসগুলো খেতে খুব ভালোই লাগে। আর আমার পার্শ্বে বদমাস বসে আছে, হাতটা দেখলাম ওরে, এই যে এই বদমাসটা। হুম, শাকটা খেতে একদম সেই হয়েছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, এখান থেকে সমাপ্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।